মালয়েশিয়ার কি এবিট লিউ না নাম শুনছেন? দেখবেন ওনার ভিডিওগুলা, মদ খাইতেছে মেয়েরা, মদ জাঙ্গিয়া পরে পরে। তারা জীবনের সুখ কি জিনিস দেখে নাই। তিনি সেখানে যায়, তাদেরকে কিসের দাওয়াত দেয়? ইসলামের। আমাদের দেশে কিছু মোল্লা আছে, এদের মাথা একটু উল্টা ঘুরে সব সময়। আচ্ছা আপনি বলেন তো, 10টা মেয়ে এখানে আছে বেপর্দা, জাঙ্গিয়া টেঙ্গিয়া পরে আছে, মদ খাইতেছে, তাদেরকে আপনি ইসলাম কবুল করাইবেন আগে না বোরকা পরাইবেন আগে? আগে কি করবে? ইসলাম কবুল করলে সে নিজেই কি পরবে? বোরকা পরবে। তো এখন আপনি কইলে যে হ্যাঁ তো শর্ট কাপড় পরে রয়েছে, হ্যার কাছে আমি যাব না, তো জীবনে ইসলাম পৌঁছাইতে পারবেন না। এই কোরআনটাকে আমরা মসজিদের ভিতরে আবদ্ধ করতে চাইছি। বাপ মরছে, মা মরছে, 10 কপি কোরআন দিয়ে দেয়, কিন্তু এই কোরআনটা পড়ে না, এরকমের মানুষ আসেনি? তো কোরআনটা কি এখানে মসজিদে সাজানোর জন্য আসছিল? গতকালকে আমি একজন বিজ্ঞ মুহাক্কিক আলেমের সাথে আমার মাহফিল ছিল, তো উনি আমার আগে আলোচনা করছে, আমি পরে করলাম। তা আমি হুজুরের লাস্ট পর্যায়ে যে একটু আলোচনা শুনলাম, আসলে যে যত বড় তার জ্ঞানও তত বড়, কথাও তত বড়। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি ওয়াজে বলতেছিলেন যে যতদিন কোরআন আর লোহা একসাথে ছিল ততদিন ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায়ছিল, মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। বুঝেন নাই কথা? যতদিন কোরআন আর লোহা, বলেন কোরআন আর লোহার কথা কোরআনে আসেনি? আছে। যখন দুইটাকে আলাদা করছে মুসলমানের হাত থেকে ক্ষমতা চলে গেছে। এই কথাটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে কিন্তু কথা ঠিক। পৃথিবীর ইতিহাসে, আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই ভারতবর্ষকে সবচেয়ে বেশি মানে শাসন করছে কারা? মুসলমানেরা না? আচ্ছা আপনারা বলেন তো, এই যে ভারতবর্ষ যেটা বলেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ সহ মিলাইয়া, আর কি বলে, আর নেপাল সহ মিলাইয়া, শ্রীলঙ্কা সহ এই জায়গাটা মুসলমানেরা শাসন করছে না? এই জায়গায় যত আগের যত বিল্ডিং আছে, যা কিছু আছে, যেগুলা দেখে আপনারা মুগ্ধ হন, তাজমহল থেকে শুরু করে কুতুব মিনার সহ, এগুলা কারা বানাইছে? মুসলমানেরা। আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, শাহ সুজা বাদশা মসজিদ, আসেনি? এটা কি হিন্দুরা বানাইছে না মুসলমানেরা বানাইছে? মুসলমানেরা বানাইছে। তো এখন বলেন, ওনার কথা কিন্তু ঠিক। মুসলমান শাসকরা এক হাতে তরবাতির বাড়ি রাখতেন, আরেক হাতে কি রাখতেন? কোরআন। যার কারণে তাদের শাসন ছিল সুন্দর। মুসলিম শাসকেরা যতদিন শাসন করছে কেউ বলতে পারেনি আমাদের উপর অত্যাচার হয়েছে। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তিনার এক হাতে কোরআন, আরেক হাতে কি? তরবারি। তো তরবারি কি দিয়ে বানায়? তাইলে কোরআন আর লোহা, আমার কাছে ভালো লাগছে, কোরআন আর লোহা যতদিন একসাথে ছিল মুসলমানদের হাতে কি ছিল? ক্ষমতা ছিল। কথা কিন্তু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় তরবারি ছিল না? ছিল। আবু বকরের ছিল না? ওমরের ছিল না? ওসমানের ছিল না? আলীর ছিল না? ছিল। কারণ শাসন ছাড়া রাজ্য কি টিকে না? তো যাক, সেদিকে গেলাম না। ইসলামের জোয়ার আসবেই, আপনি কোনো জায়গায় ইসলামকে ঠেকাইতে পারবেন না, এটা আসবেই। আমি জীবিত থাকতে যদি ইসলাম নাও মানি, মরার পরে আমি মানতে কি বাধ্য নেই। আমার ইসলামের পোশাক দিয়া দাফন কাফন করবে, তখন আমি আর কিছু বলারও অধিকার নাই, আমার মুখ থাকবে না। যেই হুকুমটা নাজেল করার দরকার, এটা নাজেল করছেন কে? আল্লাহ পাক। নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগেও ছিল, যেমন তাহাজ্জুদের নামাজ, সময়ে সময়ে নামাজ, নফল নামাজ পড়তেন রাসূল, কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু যখন মিরাজে গেলেন, আল্লাহ নামাজকে নির্দিষ্ট করে দিলেন। কয় বেলা? 5 বেলা। আপনি ফজর পড়বেন, সূর্য হেলে গেলে জোহর পড়বেন, সূর্য আরো হেলে গেলে, ছায়াটা ডবল হয়ে গেলে আপনি আসর পড়বেন,
সূর্য অস্ত গেলে আপনি মাগরিব পড়বেন, অস্ত যাওয়ার পরে আকাশের লালিমা যদি কালো হয়ে যায়, রাত্র নেমে আসে, তখন আপনি এশার নামাজ পড়বেন। আবার যখন সুবে সাদেক হবে আপনি ফজর পড়বেন। এই যে একটা সিস্টেম, সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে আল্লাহ দিছে। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইবাদতের ব্যাপারে অনেক আয়াত, আইন কানুনের ব্যাপারে নাজেল হয়েছে, কিন্তু মক্কায় ম্যাক্সিমাম আয়াত নাজেল হয়েছে আখেরাতের কথা, মৃত্যুর কথা, জীবনের কথা, মরণের কথা, কিয়ামতের কথা, কবরের আযাবের কথা, হাসরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা, জান্নাতের নিয়ামতের কথা। এই কথাগুলো আল্লাহ নাজেল করছেন মক্কায়। সুবহানাল্লাহ। কোথায়? মক্কায়। কিন্তু মদিনাতে যাওয়ার পরে একটু কমাই দাও সামান্য। মদিনাতে যাওয়ার পরে কি হইল? যেহেতু মুসলমানেরা সংখ্যা বেড়ে গেছে, এখন আয়াত নাজেল হয়েছে চোরের হাত কাটো, নামাজ বাধ্যতামূলক, জিনা করলে বেত্রাঘাত করো, কেউ যদি কারো সম্পদ লুট করে মৃত্যুদণ্ড দেও। এই কথাগুলো নাজেল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা ইসলাম। ইসলামকে আপনি গতানুগতিক ধর্মের সাথে মিলাইলে আপনি বোকা, আপনি ইসলাম বুঝেন নাই। যেমন অন্য ধর্মের ভিতরে আপনি আইন কানুন পাবেন না, শুধু ধর্মীয় কথা। ধর্মীয় কথা মানে একটু মিষ্টি মিষ্টি কথা বলা, কারো ক্ষতি করো না, জীব হত্যা মহাপাপ, এই রকমের কথাগুলো আসেনি। কিন্তু ইসলাম এইভাবে বলে না। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিচার হবে হত্যা, মৃত্যুদণ্ড। কেউ যদি কারো একটা কান নষ্ট করে, আল্লাহর আইন হলো তারও একটা কান নষ্ট করে দাও। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, আল্লাহর আইন হলো তারও একটা চোখ নষ্ট করে দাও। কেউ যদি কারো নাক নষ্ট করে, আল্লাহর আইন হলো তারও নাকটা নষ্ট করে দাও। এটা প্রাপ্য। কেউ যদি কারো একটা দাঁত ফালায়া দেয় ঘুষি মাইরা, তাহলে ইসলামের আইন হলো তারও একটা দাঁত ফালাও। এটাই ইনসাফ। তার কারণ হলো তুমি যে আরেকজনের নাক নষ্ট করলা, চোখ নষ্ট করলা, এই চোখটা, নাকটা, দাঁতটার কত দাম তোমারটা না হারাইলে অনুভব করতে পারবা না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, যে সন্তান হারায় সে সন্তানের অভাব কি বুঝে, কষ্ট বুঝে। কিন্তু যে হারায় নাই সে কি বুঝে? দেখেন, ছোটবেলা আমাদের গ্রামে আমার বন্ধু বান্ধবের মা মারা গেছে, বাপ মারা গেছে, তো যাই দেখতাম তারা এমন কান্না করতেছে, কিন্তু কোনো ফিলিংস আসতো না। মানে মনে মনে ভাবতাম বাপ মা হারাইয়া থাকে কেন, আবার এত কান্দে কেন? কিন্তু যখন নিজের মা হারাইছি, বাপ হারাইছি, তখন বুঝছি যে মা বাপ হারানোর বেদনা কত কঠিন। এই জন্য আল্লাহ পাক মানুষের সম্পদের নিরাপত্তা চায়। কে চায়? আল্লাহ। এই যে দেহটা কে বানাইছে বলেন তো? পৃথিবীর বিজ্ঞানীরা একটা নাক বানাইতে পারবে? একটা দাঁত বানাইতে পারবে? পারবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে আপনার একটা হাত বানাই দিতে পারবে? পারবে। হাত লাগাইবেন, ধাক্কা খাইলে পড়ে যাবে। পা বানাই দিতে পারবে, ধাক্কা খাইলে পরে। কিন্তু আল্লাহ যেটা দিছে এইটার মতো আর হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি অতীব দয়ালু। আর রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষের জবান দিয়েছে। এই যে ইসলামের ব্যাপারে কথাটা বললাম, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে আপনি যা চাইবেন তা পাইবেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমার একটা বাড়ি আছে। বাড়িটা কোথায়? লাউহে মাহফুজ, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি ব্যবসা করব, তোমার কাছে জানতে চাই ব্যবসাটা আমি কিভাবে করব, কোরআন বলবে হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তোমার জন্য ব্যবসা পদ্ধতিটা এটা হালাল, কিন্তু সুদ খাওয়া যাবে না, এটা হারাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার ছেলে মেয়ের মধ্যে আমার সম্পদ বন্টন করব, কোরআন বলবে এক ছেলে পাবে যদ্দূর, দুই মেয়ে পাবে তদ্দূর। এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমার সমাজে একজন আরেকজনকে হত্যা করছে, বিচারটা কেমন হবে, কোরআন বলবে তাকেও হত্যা করো সেভাবে, সে আরেকজনকে হত্যা করছে, তবে তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় সেটা স্বতন্ত্র কথা। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশে বিচারপতি আছিল, এখনো আছে। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, আদল ইনসাফ যারা কায়েম করেছিল, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা বিচারক, বিচারপতি, তারা যদি দুনিয়াতে ন্যায় বিচার করে, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে বসতে দিবে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কিন্তু কোন জজ, কোন বিচারপতি যদি উপরের হুকুমে, উপরের কথা মতো যদি রায় দেয়, বিনা অপরাধীকে যদি অপরাধী বানায়, যে দর্শন করে নাই তারা যদি দর্শনকারী বানায়, যে মানবতা বিরোধী অপরাধ করে নাই তারা যদি মানবতা বিরোধী অপরাধী বানায়, যে মানুষ হত্যা করে নাই তারা যদি খুনি বানায়, ওই বিচারপতিরা, ওই জজেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এ কথা কার? বিচারকদেরকে বলা হয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? কার ছায়া? তার মানে ন্যায় বিচার, এই গুণাবলী কার? আল্লাহ। আর যারা ন্যায় বিচার করবে তাদেরকে ভালোবাসেন কে? এই জন্য সমাজে যারা বিচার আচার করেন সাবধানে করতে হবে, আপনার কারণে যেন কারো ক্ষতি হয়ে না যায়। আপনার কারণে, আপনার দূরদর্শিতার কারণে, আপনার গাফলতির কারণে যদি বিনা অপরাধে কেউ শাস্তি পায়, আপনি বিনা হিসাবে জাহান্নামে যাবেন। কত রকমের জজ আমরা অতীতে দেখছি না? দেখছি। বিশ্ববিখ্যাত আলেমরা অপরাধী বানাইছে, বিশ্ববিখ্যাত স্কলারকে কি বানাইছে? অপরাধী বানাইছে। এমন লোক যারা মন্ত্রী ছিল, 2 টাকা দুর্নীতি করে নাই, বাইর করতে পারে নাই, স্বেচ্ছাচারিতা বাইর করতে পারে নাই, তাদের বিরুদ্ধেও কি দিছে? রায় দিছে। এরকম আসেনি? কয় না তারা অপরাধ করে না, তো কি হয়েছে? কয় তারা মানুষের সম্পদ লুট করে না, মন্ত্রী হইয়া তারা টাকা পয়সা কারোরটা খায় না, টাকা খাইয়া কারোর চাকরিও দেয় না, তো অপরাধটা কবে? 54 বছর আগে। ফাইজলামি করার জায়গা পাও না। এ ধরনের বিচারপতিদেরকে কিয়ামতে ধরবেন কে? আল্লাহ ধরে। সেম কন্ডিশন আপনি যদি সমাজে বিচার আচার করতে যান, আর আপনি যদি গাফলতির কারণে, অজ্ঞতার কারণে, অথবা ইচ্ছে করে যদি কারো প্রতি জুলুম করেন, আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আমি কোরআনের কথা বলছিলাম। তাহলে কোরআন আমাদেরকে সব নির্দেশনা দেয় নাকি দেয় না? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি কিভাবে পোশাক পরব, কোরআন আপনাকে নির্দেশনা দিবেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি বিয়ে করতে চাই কিভাবে করব, এই হুকুম কোরআনে আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, আমি আমার ছেলে বিয়ে করাবো, কোরআন আপনাকে নির্দেশনা দিবে কিভাবে ছেলেকে বিয়ে করাবেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিব, কোরআন নির্দেশনা আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার বাচ্চাকে শিক্ষিত বানাতে চাই, কিভাবে শিক্ষিত বানাবেন, এই কথা বোধহয় কোরআনে না। কোরআনকে যদি প্রশ্ন করেন, এবার আওয়াজটা জোরে দিবেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার রাষ্ট্র চালাবো কিভাবে, তুমি আমারে জানায় দাও, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই কথা, এই শিক্ষা, এই পদ্ধতি কোরআনে আছে না না? একজন জজ যদি জিজ্ঞেস করে কোরআনকে, কোরআন আমি কিভাবে বিচার করব, এ কথা কোরআনে আসেনি? একজন উকিল যদি জিজ্ঞেস করে কোরআনকে যে আমি আইন নিয়ে কাজ করি, তুমি আমাকে আইন শিখাও, কোরআনের মধ্যে আইন আসেনি? তো নাই কোনটা?
নাই বলতে কোনো শব্দ নাই, এক কথা সে নাই বলতে কোনো শব্দ নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, যা চাইবা যা জানতে চাইবা সব আল্লাহর কোরআনে আছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন সমুদ্রের ব্যাপারে আমাকে জানাও, সমুদ্র কিভাবে জয় করব, সমুদ্রের ভিতরে কি আমাদের জন্য কোনো সম্পদ আছে নাকি যদি জিজ্ঞেস করেন, কোরআনে জবাব আছে না না। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন যেই জায়গায় দুইটা নদী একসাথে মিলিত হয় মোহনা, সেই ব্যাপারে কি তোমার মধ্যে কথা আছে নাকি? বলেন আছে না নাই? মারাজাল বাহরাইনি পড়েন না সবাই, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। এক কথায় বলে দিলাম, কোরআনে সব আছে, মানুষের যা দরকার সব আছে, সব আছে, কিচ্ছু বাদ নাই।